ওয়েলকাম ব্যাক এভরিবডি ওয়ান্স এগেন টু আওয়ার চ্যানেল হেমোডেমিক্স। আজকে আমরা এই ভিডিওতে পড়বো হচ্ছে ইথেরিয়ামের নেট অ্যাকাউন্টস, টাইপস অফ অ্যাকাউন্টস কী আছে, কত রকম অ্যাকাউন্টস হয়, আর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ডেফিনেশন। সো ভিডিওটা শুরু করা যাক। সো এই ভিডিওটাতে আমরা ইথেরিয়াম অ্যাকাউন্টসের মধ্যে প্রথমে একটা ডেফিনেশনটা যদি দেখে নিতে চান, সেটা হবে হচ্ছে ইট ইজ অ্যান এন্টিটি উইথ অ্যান ইথার ব্যালেন্স দ্যাট ক্যান হেল্প টু সেন্ড অ্যান্ড রিসিভ ইথার অন ইথেরিয়াম। মানে বলতে গেলে যেরকম আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলি টাকা পয়সা ট্রান্সফার করার জন্য, রিসিভ আর সেন্ড করার জন্য, সেইভাবে ইথেরিয়াম নেটওয়ার্কে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে লাগে। সেই অ্যাকাউন্টটা দিয়ে আমরা নিজের ইথার ট্রান্সফার করতে পারবো এবং রিসিভ আর সেন্ড করতে পারবো। তো আমাদের কত রকম টাইপস অফ অ্যাকাউন্টস হয়, একটা হচ্ছে এক্সটার্নালি ওন অ্যাকাউন্ট আর কন্ট্রাক্ট ওন অ্যাকাউন্ট। এক্সটার্নালি ওন অ্যাকাউন্ট কাদের বলা হয়? দিস অ্যাকাউন্টস আর ক্রিয়েটেড ওয়েন উই ক্রিয়েট এ এক্সটার্নাল অ্যাকাউন্ট, এবং এটা একটা প্রাইভেট কি লাগে টু অ্যাক্সেস দ্য অ্যাকাউন্ট। মানে এটা কি? এবার এটা মানে হলো যে যেরকম আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলি একটা ফিজিক্যাল অ্যাকাউন্ট, সো এটাও একটা বলতে গেলে ফিজিক্যাল অ্যাকাউন্ট, যেটাকে আমরা বলতে গেলে বলি একটা ক্রিপ্টো ওয়ালেটও বলি। ক্রিপ্টো ওয়ালেট বলি, মানে এটা একটা ওয়ালেট, একটা বলতে গেলে ক্রিপ্টো ওয়ালেট অথবা একটা অ্যাকাউন্ট যেটার মধ্যে আমরা ব্যালেন্স স্টোর করে রাখতে পারি, একটা ফিজিক্যাল অ্যাকাউন্ট যেটা এক্সিস্ট করে, যেরকম আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট হয়। এবং এটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের প্রাইভেট কি দেওয়া থাকে, যেটা আমরা অ্যাজ এ পাসওয়ার্ড ইউজ করি, যেটা আমাদের জিমেলে হয় পাসওয়ার্ড, যেটা দিয়ে আমরা জিমেলে লগ ইন করতে পারি। তো সেইভাবেই আমাদের এই ক্রিপ্টো ওয়ালেটে অথবা এই এক্সটার্নাল ওন অ্যাকাউন্টটাতে আমরা মেন্টার করার জন্য প্রাইভেট কি ইউজ করব। সো এটাই হচ্ছে আমাদের এক্সটার্নাল ওন অ্যাকাউন্ট। আর আমাদের আরেকটা অ্যাকাউন্ট হয় কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট কি? কন্ট্রাক্ট অ্যাকাউন্টস আর ক্রিয়েটেড when a smart contract is deployed in the blockchain. It helps in transaction of ether within the smart contract. It has a unique address to access the contract account or the contract. এই পুরো ডেফিনেশনটা শর্টে মানে বলে দিই তাহলে, এটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট যখন ফর্ম হয়, কখন ক্রিয়েট হয়, যখন একটা স্মার্ট কন্ট্রাক্ট আমরা বানাবো। আমি যখন একটা এক্সাম্পল দিয়েছিলাম, অবশ্যই আগের ভিডিওসগুলো দেখবেন, ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, ওখানে সব কটা ভিডিওস আছে। সো ওইখানে আমি আগে একটা ভিডিওতে একটা ডেলিভারির এক্সাম্পল নিয়েছিলাম, যেখানে একটা ডেলিভারি পয়েন্ট এ থেকে একটা পয়েন্ট বিতে ডেলিভারি যাচ্ছে, একটা সুপার মার্কেটে জাস্ট একটা ডেলিভারি আছে, ডেলিভারি কোম্পানি ডেলিভারি করছে। তো সেইখানে যে বলেছিলাম যে এদের টাকাটা যদি ওরা দুজনে একটা স্মার্ট কন্ট্রাক্ট যদি বানায়, যেখানে একটা স্পেসিফিক কন্ডিশন ফুলফিল হলেই তাহলে ডেলিভারি হবে, তাহলে টাকাটা কাটবে। যে টাকাটা কাটবে, যে ইথারটা যাবে, তার জন্য দুজনকেরই একটা নিজের কন্ট্রাক্ট রাখতে হবে। সেটাকেই বলে হচ্ছে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। ওই স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট বানাতে হয় দুজনেরই, সুপার মার্কেট ওনারেরও এবং ডেলিভারি কোম্পানির ওনারেরও। তো দুজনেরই একটা অ্যাকাউন্ট লাগবে, যেখান দিয়ে একজনের টাকা রিসিভ করবে তো একজন সেন্ড করবে, এইভাবে। তো এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় একটা স্মার্ট কন্ট্রাক্টে, তো এই অ্যাকাউন্টটা কি বলা হয় হচ্ছে একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, যেটা যখন স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করা হয় তখনই ক্রিয়েট হয়। এক্সটার্নালি ওন অ্যাকাউন্ট এটা কিন্তু না। এক্সটার্নাল ওন অ্যাকাউন্ট হচ্ছে এক্সটার্নাল ওন অ্যাকাউন্টকে আমরা ইউজ করে এই কন্ট্রাক্ট অ্যাকাউন্টে আমরা ট্রান্সফারিং করি। মানে কন্ট্রাক্ট অ্যাকাউন্টে যদি টাকা রাখতে লাগে বা টাকা যদি সেন্ড এরকম করতে লাগে, মানে ট্রান্সফার, তখন আমরা এক্সটার্নাল অ্যাকাউন্টকে ইউজ করি। তার মানে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট কিন্তু কোনো একটা ফিজিক্যাল অ্যাকাউন্ট, এটা জাস্ট একটা বলতে গেলে টাইপ অফ, যদি ভার্চুয়াল অ্যাকাউন্ট বলা ঠিক হবে না, কিন্তু ওই আর কি টিপিক্যালি ওরকমই আর কি, বলতে গেলে স্মার্ট কন্ট্রাক্টে একটা অ্যাকাউন্ট বানানোর মতো। তো এই অ্যাকাউন্টটা দিয়ে আমরা বলতে গেলে এক্সটার্নালি ওন অ্যাকাউন্ট, মানে আমরা এই ক্রিপ্টো ওয়ালেটটা দিয়ে টাকা ট্রান্সফার করে আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টে রাখি, সেইখান থেকে আমরা টাকা ট্রান্সফার করি আরেকজনের কন্ট্রাক্ট অ্যাকাউন্টে, সেখান থেকে তারা ওটাকে রিসিভ করে নিয়ে নিজের বলতে গেলে ক্রিপ্টো ওয়ালেটে রাখতে পারে। ক্রিপ্টো ওয়ালেটে অনেক এক্সাম্পলস হয়, আমরা যেটা আমাদের পুরো কোর্সে ব্যবহার করব আর জেনারেলি খুব পপুলারও, অনেকেই ইউজ করে, সেটা হচ্ছে মেটামাস্ক। মেটামাস্ক আমরা ইউজ করব, আরও অনেক আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ইট হ্যাজ এ ইউনিক অ্যাড্রেস টু অ্যাক্সেস দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট অফ দ্য কন্ট্রাক্ট অর দ্য কন্ট্রাক্ট। বলতে গেলে এটা একটা ইউনিক অ্যাড্রেস হয়, প্রত্যেক কন্ট্রাক্ট একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস ক্রিয়েট করে। যখন একটা স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করবেন, তো সেটা একটা ইউনিক অ্যাড্রেস ক্রিয়েট হয়, সেটাই হচ্ছে সেই কন্ট্রাক্ট অ্যাকাউন্টটারও একটা ইউনিক অ্যাড্রেস। যেরকম একটা প্রাইভেট কি বললাম, তেমনি হচ্ছে এটার একটা ইউনিক অ্যাড্রেস হয়। প্রত্যেকের জন্য প্রাইভেট কি আলাদা হয় ক্রিপ্টো ওয়ালেটের ক্ষেত্রে, তেমনি স্মার্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে অথবা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিক অ্যাড্রেস হয়। তো সেই ইউনিক অ্যাড্রেসগুলো তার জন্য ইউনিক হয়। প্রত্যেকটা অ্যাকাউন্ট ডিপ্লয় করবে, নতুন নতুন ইউনিক অ্যাড্রেস আসবে। সো এটাই হচ্ছে আমাদের বলতে গেলে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। সো এটা যদি কি ডিফারেন্স থাকে, অনেক ডিফারেন্সই আছে, তো আমি যদি দুটো মেজর ডিফারেন্স এখানে বলছি, সেটা হচ্ছে ইউএ ও ওয়ালেট ইজ এ রেগুলার ওয়ালেট অ্যান্ড ক্যান হোল্ড অ্যান্ড ট্রান্সফার ডিজিটাল ইথার্স। মানে হচ্ছে এইটা শুধু ডিজিটাল ইথার্স হোল্ড আর ট্রান্সফার করতে পারবে, এটা কিন্তু বাট ক্যানট এক্সিকিউট কোড অন দ্য ব্লক চেন। এটা কোনো কোড এক্সিকিউট করবে না, বিকজ
স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে একটা কোড, বললাম একটা কোড অথবা প্রোগ্রাম যেটা রান করে ব্লক চেনে। তো যেহেতু এটা রান করে ব্লক চেনে, তো ইট ক্যান এক্সিকিউট এ কোড, এবং এটা একটা অ্যাকাউন্টও সাইমালটেনিয়াসলি একটা অ্যাকাউন্টও ফর্ম করছে, যেটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট বলি আমরা। সো ইট ক্যান রান কোড অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সফার অ্যান্ড হোল্ড ইথার। So UA account অথবা বলতে গেলে external own account is a regular wallet and can hold and transfer ethers but cannot execute the blockchain. A contract account can execute code and perform actions on the blockchain. এটাই হচ্ছে ডিফারেন্স। বলতে গেলে একটা মেন একটা এক্সটার্নালি ওন অ্যাকাউন্টকে আমরা ইউজ করে কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ব্যালেন্স দিতে পারি, কিন্তু এক্সটার্নাল অ্যাকাউন্টকে ডাইরেক্ট আমরা কন্ট্রাক্টে আমরা ঢুকিয়ে তারপরে ওটা দিয়ে করতে পারবো না। কারণ বিকজ এক্সটার্নাল অ্যাকাউন্ট ইজ জাস্ট লাইক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা ব্যাঙ্কের অ্যাকাউন্টের মতন, ওটার মধ্যে কোনো কোড এক্সিকিউশন নেই। কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট অ্যাকাউন্ট হচ্ছে, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট হচ্ছে একখানা অ্যাকাউন্ট যেটা স্মার্ট কন্ট্রাক্টসের মধ্যে আছে, যেটাতে কোডও রান করছে, ট্রান্সফারও হচ্ছে ইথার। এবং আরেকটা হচ্ছে গ্যাস ইজ অ্যাসোসিয়েটেড ইন কন্ট্রাক্ট অ্যাকাউন্টস, বিকজ কন্ট্রাক্ট অ্যাকাউন্ট আলটিমেটলি কিসে আছে, স্মার্ট কন্ট্রাক্টসে। এই গ্যাস কি জিনিস আমরা আপকামিং ভিডিওস আরও ডিটেলে দেখবো। বলতে গেলে এটা জাস্ট একটা ফি, কনভিনিয়েন্স ফি। জানেন অনেকে অনলাইন ট্রানজ্যাকশন কোনো কনভিনিয়েন্স ফি লাগে, তো এটা জাস্ট একটা ফি বলতে গেলে, যেটা প্রত্যেকটা ইথেরিয়ামের ওনার অথবা প্রত্যেকটা ইথেরিয়াম সিস্টেম দিয়ে পে করতে লাগে যখন তারা একটা স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করবে নিজের বলতে গেলে নিজের নেটওয়ার্কে। প্রত্যেকটা কন্ট্রাক্ট ডিপ্লয় করার জন্য একটা কিছু লিমিটেড ফি লাগে। তো এগুলো কী করে ক্যালকুলেট করতে হয়, এবং সবার জন্য সেম ফি থাকে না, ডিপেন্ড করে কি কন্ট্রাক্টটা কত বড়। সো সেগুলো আমরা ডিটেলে দেখবো আপকামিং ভিডিওসে। তো এই গ্যাস লাগে আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টসে, কিন্তু ইওএতে কোনো গ্যাস লাগে না, বিকজ ইটস এ ফিজিক্যাল অ্যাকাউন্ট। মানে এটা টোটালি একটা ব্লক চেনের বাইরের অ্যাকাউন্ট, ওটা ব্লক চেনের মধ্যেই নেই। তো বাইরে আর কি আর গ্যাস লাগবে। কিন্তু যখন আমরা কোনো কন্ট্রাক্ট ডিপ্লয় করবো অথবা কোনো কন্ট্রাক্ট অ্যাকাউন্ট বা কোনো স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করবো, তার জন্য গ্যাস লাগবে, গ্যাস ফি লাগবে। ওটা একটা বলতে গেলে একটা ইথার, ইন টার্মস অফ ইথার একটা কিছু পয়সা লাগবে, যেটা দেওয়ার পর আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টটাকে ডিপ্লয় করতে পারবো। সো আজকের ভিডিওটা এত অবধি ছিল। নিশ্চয়ই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন টিপে দেবেন, যেটাতে আর এরকম যদি ভিডিও না মিস করতে চান, আরও অনেক এরকম ভিডিওস আসবে ব্লকচেন রিলেটেড। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই চেক করবেন চ্যানেলটাকে। এবং যদি কোনো ডাউট থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় কোনো পোর্শনে যদি ডাউট থেকে অবশ্যই পিপিটির ডিসক্রিপশনে দেওয়া থাকে, আপনি চেক করে নিতে পারেন। আগের সব কটা ভিডিওসের পিপিটিগুলো এখানে ডিসক্রিপশনে দেওয়া আছে, সব অবশ্যই চেক করবেন, ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে। সো আজকের জন্য এইটুখানি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টিল দেন, বাই।